হ্যালো বন্ধুরা, রাতের ঢাকায় আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম ক্যাফরিওতে। বাফেটের সম্পূর্ণ রিভিউ এবং বিস্তারিত আজকের ভিডিওতে দেখতে পাবেন। প্রথমেই ঢোকার সাথে সাথে রিসেপশন, এবং রিসেপশনের পাশেই ছিল একটা বেবি ডল সেন্টার, এবং এখানে আছে হচ্ছে ফুচকা আইটেম, এবং উপরে দেখা যাচ্ছে মোমো, বিভিন্ন স্টাইলে মোমো। ফুচকার আইটেমের সাথে আরও বিভিন্ন অ্যাক্সেসরি আছে। আমরা চলে যাব মেনুর দিকে। অনেক খাবার আছে এখানে, প্রত্যেকটা খাওয়া সম্ভব না। আমরা কয়েকটা খাবার বেসিক নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা খাবারের সাথে পরিচয় হব। এটা হচ্ছে চাপ ফ্রাই, এটা হচ্ছে চিকেন টোস্ট, এটা হচ্ছে চিকেন বল, মেনু কার্ড ছিল না তারপরেও। এটা হচ্ছে চিকেন ভুনা, এরপর হচ্ছে বিফ ডাল, এটা ছিল হচ্ছে বিফ, এটা হচ্ছে আপনার মাটন লিভার, এটা হচ্ছে থাই চিকেন, এটা হচ্ছে নান, এটা হচ্ছে প্লেন পোলাও এবং হচ্ছে ডাল ভুনা। এর সাথে আছে কাচ্চি, এবং এখানে আছে হচ্ছে স্যুপ, একটাতে হচ্ছে কর্ন স্যুপ আর একটা হচ্ছে থাই স্যুপ। আমরা স্যুপ দিয়ে সর্বপ্রথম শুরু করব, এর আগে মেনুগুলো একটু ভিজিট করি। এরপরে এই পাশটায় আছে হচ্ছে কাচ্চি এবং ফ্রাইড রাইস মিক্স, এরপরে হচ্ছে পাস্তা, এরপরে হচ্ছে সবজি ভেজিটেবল এবং চাউমিন। এখানে হচ্ছে ক্রাফ, কাঁকড়ার হাত পাও, এখানে হচ্ছে একটা ভেজিটেবল, এটা হচ্ছে কাঁকড়ার ক্রফ, এটা হচ্ছে ফিশ আইটেম, যদিও ফিশ আইটেম আমরা কখনোই ট্রাই করি নাই। এটা হচ্ছে বারবিকিউ, এটা হচ্ছে চিকেন উইংস, আর হচ্ছে সর্বশেষ অন্তুন। আমরা চলে আসছি প্রথম আইটেমটা রিসিভ করার জন্য। আমরা সর্বপ্রথম স্যুপ নিচ্ছি। স্যুপ নেওয়ার পরে আমরা যা যা নিব এটার সাথে, বেসিক্যালি এখানে নিজের খাবার নিজেই সার্ভ করা মজা এবং আরামদায়ক মনে করি, কমফোর্ট। প্রথমে আমরা নিচ্ছি চিকেন নাগা উইংস, এরপরে চিকেন রোল, এরপরে নিচ্ছি অন্তুন, আরও কিছু চিকেন উইংস নিচ্ছি সাথে। এরপরে আমরা সোজা চলে গেলাম চিকেন বল আর হচ্ছে চিকেন ফ্রাই, ছোট ছোট পিস। আমরা তো এটা দিয়ে ট্রাই করতে চাই, দেখা যাক। এখানে 3-4টা আইটেম আছে, এরপরে সম্পূর্ণ বিবরণ দেওয়া হবে। চলে আসলাম নিজের ডেস্কে এবং খাবারের জন্য প্রস্তুত হলাম। আরও কিছু দরকার ছিল, জুস দরকার ছিল, সালাদ দরকার ছিল। সালাদ নেওয়ার জন্য আসলাম এখানে। আচ্ছা, এখানে ইন টোটাল মেনু আছে কয়টা? 100+। বর্তমানে 100+ আছে। 100 আইটেমের রিভিউ দেওয়া কখনোই সম্ভব না। যেটা যেটা নিচ্ছি সেটা টেস্ট এবং মান, গুণগত মান, সেটা নিয়ে আলোচনা করব। আমরা সালাদ আইটেমটা নিচ্ছিলাম, এটা হচ্ছে আমরা ভর্তা, এরপরে হচ্ছে সাথে ছিল পেয়ারা, এই পাশেরটা পেয়ারার সালাদ। এখানে সালাদ ছিল 6-7টা আইটেমের। এটা হচ্ছে গ্রিন সালাদ। গ্রিন সালাদটা বরাবরই আমি খুব বেশি খাই। এরপরে হচ্ছে শশা নিল, এরপরে লেবু, এটা নিচ্ছিল আমার বন্ধু। ওকে, আমাদের সালাদ নেওয়া শেষ। নাম কি তোমার? বলো। আমি নার্সারিতে পড়ি। আলহামদুলিল্লাহ। এখানে আসছো কখন? আগে। কি খেয়েছো এখানে? স্যুপ খেয়েছি, নুডলস খেয়েছি, রাইস খেয়েছি। এনাফ, পেট ভরে গেছে? আচ্ছা, আর কিছু খাও নাই? জুস খেয়েছি। এখানে সবচেয়ে বেস্ট কোনটা, ভালো লাগলো কোনটা তোমার কাছে? কোনটা পছন্দের খাবার, কোনটা তোমার? চাউমিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের মূলত কাজ ছিল রিভিউ দেওয়া, এক একটা খাবো এবং এক একটা মান শেয়ার করবো। সর্বপ্রথম স্যুপটা ছিল ঠান্ডা, এখানে কিছু বলার নাই, আমরা লাস্ট গেস্ট হিসেবে ইন করেছিলাম। এরপরে সালাতের মানটা মোটামুটি ভালো ছিল, তবে মান অনুযায়ী ওরকম পরিপূর্ণ ছিল না। সাথে চিকেন রোল এবং চিকেন বল এবং চিকেন উইংস যেটা ছিল সেগুলো ঠান্ডা ছিল। অন্তুনটা ছিল খুবই লো মানের এবং ঠান্ডা ছিল। এখানে চেঞ্জ করার মতন যে অপশন থাকে সেই অপশনগুলো খুবই কম, বলে কাজ করানো দরকার ছিল। এবং এখানে একটা ফ্রি জুস ছিল, সেটা হচ্ছে জাস্ট ট্যাং, আর কোল্ড ড্রিঙ্কস ছিল 2টা। আমরা এখানে RCটা ইউজ করছি, আর একটা ছিল 7 আপ। এবং সুপের মান বললে যা হবে, থাই স্যুপটা একটু গরম থাকার কথা ছিল, এবং এখানে আমরা যখন গিয়েছিলাম তখন ছিল 9:54। দ্য ক্যাফরিওতে একটু হট রাখা দরকার ছিল, এর কারণ হচ্ছে গেস্ট কম ছিল দেখে হয়তো তাদের ম্যানেজমেন্ট দুর্বল ছিল। এই ছিল হচ্ছে প্রথম স্টেপের রিভিউ। আমাদের খাবার শেষ, এখন চলে যাব নেক্সট স্টেপে হচ্ছে আমরা এখন চলে যাব খাবার আনার জন্য। ভিউয়ার্স দেখতে পারতেছেন খাবার নেওয়ার জন্য ঘোরাঘুরি করতেছি। এখানে কিছু ফুচকা দেখা যাচ্ছিল, ফুচকায় যদিও আমাকে কোনো অ্যাট্রাকশন করতে পারে না। এখানে যারা ফুচকা লাভার তাদের জন্য বেশ কিছু আইটেম ছিল, অনেকগুলো নামও জানিয়া, ওরিয়েন্ট ছিল, ভিটলবন ছিল, মিষ্টি টক ছিল ইত্যাদি। যাই হোক, আমরা চলে আসছি সালাদ নেওয়ার জন্য। প্রথম চিকেন রোল সালাদ, একটা নিউ সালাদ, এবং হচ্ছে গ্রিন সালাদ, এরপর হচ্ছে আমরা ভর্তা, পেয়ারা, বিভিন্ন আইটেমের সালাদ ছিল। বেশ 14-15টা আইটেমের মতন সালাদ আইটেম ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে মন মতন বিফ নিচ্ছি।
বিফটা বলে চেঞ্জ করতে হয়েছে, কারণ এখানে অটোমেটিক্যাল চেঞ্জ যে গেস্ট কম নাকি সেই আমি বুঝিনি এখন পর্যন্ত, আমাদের বলে চেঞ্জ করতে হয়েছে। এবং অন্য জায়গায় 10 মিনিটস পর পর বিফ চেঞ্জ করে অথবা অন্য সবকিছু চেঞ্জ করে, এখানে আমাদের বলে এই কাজটি করতে হয়েছে। যাই হোক, আমরা বিফ নিচ্ছি এবং আমরা সাথে নিচ্ছি ডাল। ডালের মানটা খুব চমৎকার ছিল, বরাবরের মতন, এবং সাথে সাদা কিছু রাইস নিচ্ছি। ভেজিটেবলস আরও আছে, ভেজিটেবলস আছে, আমরা পরে নিব, ট্রাই করে দেখার চেষ্টা করবো। মাংসটা নিয়ে কোনো কমপ্লেন দেওয়ার মতন কিছু ছিল না, মাংসটা ছিল অসম, বিফটা ছিল অসম। তো বিফটা আসলে অ্যাকচুয়ালি মজাদায়ক ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন ছিল না, এটা চেঞ্জের পরে গরমই ছিল, এবং সালাদ আইটেমটা ছিল জোস। তো এখানে দুইজনে মোটামুটি 700 গ্রামের মতন আমরা মাংস খেয়েছি, এবং মাংসর পরে সরাসরি চলে আসলাম ডেজার্ট আইটেমে। এখানে বিভিন্ন ধরনের জেলি এবং চকলেট কেক এবং পাস্তা এবং ফিন্নি আরও অনেক আইটেম ছিল। আমরা 4-5টা আইটেম নিলাম, এটা সম্পর্কে আলোচনা করব। কেকটা ছিল মোটামুটি মানের 3 ক্লাস বলা যাবে, এবং ফিন্নিটা ছিল জোস, এবং চকলেট কেকটা ছিল একদম লো মানের, এটা ক্যাফিওর কাছে আশা করিনি। এবং আর যা ছিল মেনু সেগুলো ছিল আলহামদুলিল্লাহ খাওয়ার মতন। ভাই 750 টাকায় আর কি দিবে, 100+ আইটেম যা হয় সেটার মধ্যেই অনেক কিছু। তো আমরা কেক দুটার মান আগেই বলেছি, এবং ফিন্নির মানটা জোস ছিল। এখানে অ্যাকচুয়ালি আপনারা যারা শখের বসে অথবা একদিন রিল্যাক্স করার জন্য আসতে চান, সরাসরি চলে আসতে পারেন রিং রোড শাখার দ্য ক্যাফরিওর শাখাটিতে। এখানে মোটামুটি ভালো মানের 750 টাকার মধ্যে ভালোই খাবার বলা যায়। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম, এবং আমাদের পাশাপাশি আরো কিছু মানুষকে জিজ্ঞাসা করবো মান কেমন দ্য ক্যাফরিওর। চলুন, নামটা কি? সাইন হোসেন। কেমন লাগছে এখানে বাফেট ক্যাফিও? তো এটা কি নতুন না এর আগে আরো আসছেন এখানে? দ্বিতীয়বার আসলাম এখানে। এখানে দ্বিতীয়বার। ফেভারিট আইটেম কোনটা আপনার সবচেয়ে? চিকেন মশলা প্যাকেট একটা আছে, চিকেন মশলাটা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ট্রাই করেন। বেবি মশলাটা। হাই আঙ্কেল। এখানে গেম চলতেছে, ভাইয়ের সাথে একটু কথা বলি। নামটা কি? শ্রাবণ খন্দকার। শ্রাবণ কি করেন ভাইয়া? কোথায়? দেশের বাড়ি কোথায় ভাইয়া? ফরিদপুর। এখানে আসেন কখন? কেবলই আসছি, আমার বাবুর সামনে বাটে তো আপনি এবং আচ্ছা। তো কতক্ষণ যাবত আসেন এখানে? কি কি আইটেম পছন্দ করলেন, চুজ করলেন, খেলেন? আমি কন্ট্যাক্ট করলাম, সামনে বুক করবো বাটে তো করার জন্য বাবুরে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম সর্বশেষ দিকে। খেতে খেতে আমরা খালি একমাত্র ফুচকাটাই ট্রাই করিনি, আর সবকিছু ট্রাই করছি, বিকজ এটা মেয়েদের খাবার, এর জন্য আমরা ট্রাই করিনি। আমরা চলে যাব একটু ম্যানেজার সাহেবের সাথে কথা বলার জন্য, এরপরে আমরা ভিডিওটা ইতি টানবো, এর মধ্যে ইনশাল্লাহ শেষ করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সুজন। মোহাম্মদ সুজন। সুজন ক্যাফরিওর দায়িত্বে আছেন বর্তমানে। আমরা আপনাদের খাবারের আইটেমগুলো ট্রাই করলাম, ম্যাক্সিমাম যেগুলো বেস্ট আইটেম ছিল এর মধ্যে। এখানে 750 টাকায় আপনারা যে 100+ আইটেম দিচ্ছেন, এটার সত্যতা কি এবং এটা সম্পর্কে বিস্তারিত একটু বলেন। দেখা গেছে আমাদের খাবার এখানে সব খাবার এটা হালাল খাবার, ঠিক আছে। নিয়মিতই আমাদের এই জায়গায় গেস্ট আসতেছে, কোনো গেস্টের থেকে মানে কোনো খারাপ কোনো কমেন্ট পাই না। আর আমরা খাবারগুলি সব খাবারে আর কি ফ্রেশ খাবার দেওয়া হয় যাবে, ঠিক আছে। আপনাদের এখানে স্যুপ আইটেম কয়টা? তিনটা। আমরা 2টা পেয়েছিলাম। 2টা মানে আমাদের তিনটাই থাকে, শেষ দিকে আমরা। আর জুস আইটেম ছিল একটা, জাস্ট জুস একটা থাকে। 750 টাকাতে অন্যান্য রেস্টুরেন্টে আপনার 60+ আইটেম দেয় না, এর মধ্যে আপনাদের ক্যাফরিওতে কিভাবে 100+ আইটেম দেয়? এটা আইটেম দেখা গেছে আপনার 100 বা 120 দেবে, ওইটা কোনো ডিফারেন্স থাকে। গেস্ট যতটুকু খাইতে পারবে 100 আইটেমও যেটা খাবে 60টা আইটেম দিলে ওইটা খাবে। কিন্তু আমাদের পলিসিটা মানে আইটেমটা বেশি দেওয়ার কারণ হচ্ছে গেস্ট নিয়মিত আসবে এই কারণে। আচ্ছা, গেস্ট নিয়মিত যে আসবে 60টা আইটেমের মধ্যে সবাই 60টা আইটেম ইউজ করে না, মানে খায় না। ওই যে এর মধ্যে 25টা আইটেম ট্রাই করে, সবাই তো এত আইটেম যাওয়া সম্ভব না। যার যার ফেভারিট আইটেম সে সেটা নেয়। তো এখানে 60টা আইটেমের মধ্যে যদি আপনারা টপ 10-এর মধ্যে বেস্ট আইটেমগুলো রাখতেন, তাহলে আপনাদের 100 আইটেম কিভাবে আপনারা অনার করেন? অন্যান্য রেস্টুরেন্টে 60টা আইটেম দেয় 600-700 টাকার। আমরা রিভিউর উপরেই থাকি, 1000 টাকাতেও আপনার 60+ আইটেমে যাওয়া আছে, রিভিউ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে ক্যাফরিওতে 750 টাকায় 100+ আইটেমের কোনো গোপন সূত্র আছে নাকি? কোনো গোপন করার কিছুই নেই, ঠিক আছে। এটা আমাদের গেস্টের জন্য আপনারা এটা অনারেবল 750 টাকা 100+ খায়া যাতে স্যাটিসফাই হয়, এই কারণে আমাদের। ঠিক আছে, ইনশাআল্লাহ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই ভিডিও দেখে আশা করি ইনশাআল্লাহ আপনাদের ক্লায়েন্ট এবং গেস্ট আসবে ভালোভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চলে আসলাম দেখতে দেখতে শেষ পর্যায়ে, এবং সর্বশেষ বলবো দ্য ক্যাফরিওতে যদি একদিন উপভোগ করতে চান সরাসরি চলে আসেন রিং রোডে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।